ছাওয়ালের কাছে মানুষ সুদ খায়, এইরকম বড় বড় বাপ আমি জীবনে দেখিনি। ব্যবসার কাছে ছাওয়াল বাপ নাই, ওই পলা বাবু লাভ মাপ নাই, তাড়াতাড়ি টাকা ফেলাও, না হলে কিন্তু তোমার বাড়িও থাকবেন না, তোমার বউ কিন্তু থাকবেন না। আমার মতো কোন টাকায় লাভে সুদ দেয় কোন শালারে? গরুর গায়ে ছোঁয়া দাও, দেনে তোমার গরুর গায়ের পুকা পটপট পটপট করে ঝরিয়ে মরিয়ে সব করে দেয়। ওরে বাপরে, এ তো দেখি সেই পাওয়ার। তোমার সুদের পাওয়ার সব চাইতে ডেঞ্জারাস আব্বা। এখন কিন্তু গরুর নামও তোমার সুদের খাতায় পুঁজে দেবো। তুই আমার কাছে লাখে 10,000 টাকা সুদি নিয়ে তুই আবার আর একজনের পর দিস লাখে 20,000 করে, শালা তুই আমার টাকা নিয়ে তুই সুদের মহাজন সাজেছিস। কানুন কথা তো মাস্টার মারামারি তো করলে আমিও ছিলাম। বুঝছিস মধু, এই রোজার মাসটা আসে আমাদের সুদের ব্যবসাটা এহারে ডাউন হয়ে গেছে, রোজা টান চলেই গেছে, আলহামদুলিল্লাহ আমাদের জন্য ভালো হয়েছে। চল প্রতিটি গ্রামে যাওয়া যায়, সবার কাছে এই সুদের টাকাটা উঠিয়ে লাগবি, না হলে কিন্তু আমাদের সংসার চলা মুশকিল হয়ে যাবে না। বাবা ঠিকই কইছো, এই জনগণ রোজার মাসে সুদের টাকা কোনোভাবে দিবিরই চালো না। এত করে চালাম যে সুদের টাকাগুলি দিয়ে দিয়েন রোজার মধ্যে আমরা তো চাবির পারিনি, আসে আমার পকেটে দিয়ে গেলি তো গেল, বা আমার মিশাক সুট সেন্টার অফিসে দিয়ে গেলি হলো, কেউ দিল না। এখন এই মাসে সুদের টাকাটা উঠি সারি, ঠিক আছে আব্বা, ওই আমার এখন সুন্দর দেখি এখন হুন্ডা কিনে দিবে, ঠিক আছে? এই শালা ছাওয়াল ফালি পাইছে, হুন্ডা 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 কিনে দাও। এমনিতেই সুদের ব্যবসাটা ভালো যাচ্ছে না রে বাজান। এই দেখ খাতায় এখনো 100 জনের কাছে টাকা পাবো, 99 জনই টাকা দেয় নাই গো। তাড়াতাড়ি চল, সুন্দর করে কালেকশন করা লাগবে। কে আব্বা এরা টাকাটা দেয় না খায়, এগুলো সমস্যাটা কি? সমস্যা এই যে রোজার মাস গেল, ঈদের খরচ আছে না, কাপড় চোপড় কেনা লাগবি, ছাল ফল বাচ্চাদের কেনা লাগবি, এই জন্যই তারা একটু সমস্যায় ছিল। যাই হোক ঈদ তো চলেই গেল, এখন আর কোনো ঝামেলা নাই, এখন যায়া আগে সুদের টাকাটা উঠিয়ে লাগবি। আচ্ছা যাই হোক আব্বা, সুদের টাকা একটু পরে উঠি, তুমি আমার করে টাকা দাও তো, আমি এক জায়গায় যাই, পরে টাকা উঠিয়ে যাবেন। আর অন্তত কি চাপড় দেবই না কেনা, এখনো সুদের টাকা উঠিয়ে পারলাম না, তো টাকাটা আমি দেবো কোন দিয়ে? পাবে করে মানে তোমার কি টাকার অভাব আছে নাকি? এই অত্র এলাকায় সবচেয়ে সম্মানী আরো লোকেন টাহালা ব্যক্তি লোকেন মিশা কালম, আর কয় যে আমার কাছে টাকা নাই টাকা করে পাবো। তোমার কাছে টাকার কোনো অভাব নেই, আমি খুব ভালো করে জানি। ওই তুমি আমার আলাদ ছড়ি দাও, তাও দেও না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আওলাদ মাওলাদ দেওয়া যাবে না। চল আচ্ছা তাহলে এক কাজ করো, ওই সুদের বাড়ি দেও তো 1,000 টাকা। কইস কি সুদের বার? ও বাজান কত লাগবে ক? 1,000ই না আরো বেশি দেবো? এই যে যেই সুদের পর টাকাটা নিবি চাইছি, আর চোখটা কি সুন্দর ছানার মতো লাড্ডু হয়ে গেছে। হ্যাঁ, ছাওয়ালের কাছে মানুষ সুদ খায়, এইরকম বড় বড় বাপ আমি জীবনে দেখিনি। এ মধ্যে ফালতু কথা কইস না, ব্যবসার কাছে ছাওয়াল বাপ নাই, আপন পর আমি বাঁচি না। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছে। এখন কথা হচ্ছে তুই আমার সুদের টাকা সুদ আসলে কবে দিবি সেই কথা ক, তারিখটা সুন্দর করে লিখে রাখি। কলমটা কো দূর, কলমই তো আনিনি। আচ্ছা যাই হোক পরে লাগবে না, ক তোর কয় টাকা লাগবে এখন ক। শালার বাপ দেখছি রে জীবনে, এইরকম বাপ দেখিনি। এ আব্বা টাকা তুমি এক কাজ করো, ওই সুদের টাকা আমার দেওয়ার জন্যই তুমি আমার আওলাতি দাও। না না, আমার কাছে টাকা মাহা কিছুই নাই। যা যা, তোর আমার লাগবে না, যা টাকার কালেকশনটা আমি একাই করে আসি, যাই। ঠিক আছে যাও কালেকশন করো গা, আমি ওই যে মার কাছে যা দেখি একটা ব্যবস্থা করা যায় কিনা। যা যা, কই গে এই সুদ খাওয়াটা শিখেছে কিনা রে? তোর মাই তো আমার সুদ খাওয়াটা শিখেছে। তোর মা কয় যে সুদে টাকা লাগাও, ঘরের ভিতর টাকা তুই কি করবি, টাকা বলাইবে কেন করে, সুদে লাগাও টাকা বলবি। তোর মাই তো আমার সুদ খাওয়া শিখেছে রে, আমি কি সুদ খাইবে চাইছিলাম? আর এইসব সম্পদ কার জন্য করতেছি রে? সওয়াল তোকের জন্যই তো করতেছি। আমি কি মরিয়ে গেলি কবরে নিয়ে যাবো রে, তোকের জন্যই তো সবকিছু ধুয়ে যাবো। এই তোকার জন্য মানে কি? এ আব্বা তার মানে তোমার আরো কোনো জায়গায় সালবার আছে নাকি? এই ভুল হয়েছে সাল আর মানে বাবু তুই একাই আমার সওয়াল। আচ্ছা যাই হোক সেটা পরে দেখা যাবে নি, টাকা তো দিলে না, বাড়ি আসো মার সাথে বসে সারি একটা মিটিং করি, ব্যবস্থা করবো না। যাও তুমি টাকা কালেকশন করে আসো। যা যা, আমার সময় নাই গো, আমার মেলা জায়গা যাওয়া লাগবে, টাকা কালেকশন করাই লাগবে আজকে। এই তো কার কার কাছে বাদ আছে? কানার কাছে 10,000, আলেকের কাছে 5,000, জব্বারের কাছে 3,000, আর হচ্ছে বল্টুর কাছে 10,000 দে, টাকা দে। ভাই টাকা কোন বাবু, সুদীর আমার কাছে নাই ভাই।
এ কথা কয়া তো লাভ নাই, রোজার জন্য এক মাসে আমি সুদে টাকা উঠিবার পাই নাই, এখন সুদে টাকা দাও, অত কথা তো বাবু আমি জানি না। মিসাক ভাই, ওই সুদের টাকা যদি তোমার দিবেরই পারতাম তাহলে তো তোমার কাজ দিয়ে যেতাম, আমি কি দৌড় পরে পলাতাম কও? ও বুঝেছি, এই সুদে টাকার দোয়ার ভয়তে তুমি আমার দিয়ে পলাইছিলে না? ওই পলা বাবু লাভ মাপ নাই, তাড়াতাড়ি টাকা ফেলাও, না হলে কিন্তু তোমার বাড়িও থাকবেন না, তোমার বউ কিন্তু থাকবেন না। আচ্ছা, তোমার বাড়ির ডাক থুয়ে আমার বোনে তুমি চলে যাও। এই শালাই, তুই কতটা বার্তা কি করলি রে? ভালো করে কর, তওবা তওবা। হ্যাঁ, আমি তোর বউ নিয়ে যাবো কে? তুই ভদ্রলোকের মতো তাড়াতাড়ি আমার সুদি টাকা নিছিস, তাড়াতাড়ি টাকা ফেলা, লাভ সহ 10,000 টাকা, লাভ হচ্ছিল এক মাসে 3,000, 13,000, দে টাকা দে, তাড়াতাড়ি টাকা দে। আচ্ছা যাই হোক, কাল সকালে দেখি কটা কাজ আলাদ বালাদ করে দিবি পাই নাকি, কাল দেখ ফোনে। আচ্ছা, কাল সকালে দিবি তো? ও ঠিক আছে, তাহলে তো একদিনকার জন্য সুদির টাকা আবার বাইরে যাবে না। যাই হোক, 10,000 মাসে, এক মাসে লাভ হচ্ছিল 3,000, 13,000, আর কালকে যদি বাবদ হলো 100, মোট হচ্ছে 13,100। কালকে সকালবেলা কিন্তু টাকা দিয়ে আসবি, না হলে কিন্তু তোর খবর আছে। আচ্ছা খবর হোক আর যাই হোক, চেষ্টা করবো না, এখন যাই ফাইন। আচ্ছা যা যা, তাহলে বল্টুর বাইরে গেল 100, তাহলে 13,100, যাই আর সবার কাছে যা টাকাটা উঠে নিয়ে আসি। না কালু, তোমার এই ব্যবহারটা তো আমার ভালো লাগলো না ভাই। আমি যাচ্ছিলে একটা কাজে, সুদের টাকা উঠে লাগবে, আর তুমি আমার দৈরে বাইরে জানে বসাইলিয়া, কি করবে কও? এই যে মিসাক ভাই, আপনারা খারাপ মানুষ দেখছি, রোজার মাস শেষ না হতে হতে আপনি সুদের টাকা ব্যস্ত হয়ে পড়ছেন ওই উঠিনের জন্য। এই বেটা শালা, রোজার মাসে আমার ঘাটতি পড়ে গেছে না? রোজার মাসে কি কেউ সুদের টাকা দিছে নাকি? আমার মিসাক সুদ সেন্টারটা আরো বেশি করে সুন্দর করে বিল্ডিং করে আমি উন্নতি করব চিন্তা ভাবনা করছি। আমার টাকা কালেকশন করাই লাগবে। রোজার মাস দিয়ে কেউ আমার টাকা দেয় নাই গো, কালেকশন আমার কম হয়েছে। রোজা শেষ হওয়ার হাতে হাতে তোমার ব্যস্ত হয়ে লাগবে। আমার টাকা কিভাবে কালেকশন করা যায় আমার হলো সেই চিন্তা। যত মাসের কাছে টাকাটা আমি কালেকশন করতে পারি, 10 জনের কাছে কালেকশন করে আরো 10 জনের কাছে দেবো, ওইটা আর 10 জনের কাছে নিয়ে আরো 10 জনের কাছে দেবো, এইভাবেই তোমার বাড়াই লাগবে। যাই হোক, অত কথা তুই বুঝবেন না, তোর বুঝিয়ে আমার লাভ নাই। এখন তোর কাছে যে 1 লাখ টাকা পাই, ওই টাকাটা তাড়াতাড়ি দিস। তোমার তো আমার বসা লস হয়ে গেল, আমি আরো তোমার ঠেয়ালাম যে আরো 1 লাখ টাকা নেবো, এখন তুমি আগের টাকাই চাই বসে রয়েছো। বাবার বাড়ি লাভদার না, টাকা চালি পাওয়া যায়। তুই আমার বড় ফান্ড আটকা রাখছিস, ওই 1 লাখ টাকা দে, তারপরে চিন্তা ভাবনা করবো আবার দোয়া যায় কিনা। তুই আমার কাছে 10 লাখ টাকা নিছিস, এখন পর্যন্ত সুদের টাকা পেলাম না, 1 লাখ টাকা সুদ আইছে, তুই আগে সুদের টাকাটা দে। আমার মতো কম টাকায় লাভে সুদ দেয় কোন শালারে? ক, আমি একটা মানব সেবাই লোক। আচ্ছা ভাই যাই হোক, আমি বলছি আপনি একজন মানব দরদ দিল, এখন এই কালো দরদটা একটু দেখান, আর 1 লাখ টাকা দিলি ঝামেলাটা শেষ হয়ে আপাতত। টাকা নিয়ে থুইছো 10 লাখ, লাভের হলো 1 লাখ, আবার আরো 1 লাখ চাইতেছ, তাহলে হলো 12 লাখ। টাকা কি গাছে ধরে চালিয়ে পাওয়া যায়? এত আমি কোনে পাবো? আরে ভাই, আমি তো আপনার কাছে টাকা আওলা চাচ্ছি না, আমি যে সুধীর বাড়ি চাচ্ছি, সুধীর বাড়ি দিতে আপনার তো আপত্তি করেন, আপনার তো কাস্টমারই দরকার, আমি তো সেই একজন ভালো কাস্টমার, খাস কাস্টমার আপনার। কি আর করা যাবি, এত করে জান কতিছিস। আচ্ছা ঠিক আছে, নে, কি আর করা যাবি, তুই যেহেতু ভালো একটা কাস্টমার আমার। আচ্ছা যাই হোক, আমি তো এখন কালেকশনে বাড়াইছি, এত টাকা তো আমি নিয়ে বাড়াইনি, আর কালেকশন আমার রয় নাই। তুই আমার অফিসে আসিস, মিসাক সুদ সেন্টার অফিসে টাকা দিয়ে দেবো। ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে। ওকে ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড, হইছে হইছে। ও কালু ভাই, কালু ভাই, আমি তো পুরো একদম শেষ, আমার একটু জেবি করে হোক, একটু বাঁচানোর ব্যবস্থা করো না। কি হয়েছে রে আমার কলিজার বল্টু ভাই, তুই এত কষ্ট করেছিস, আমরা আত্মার কলিজা, আমার কিডনির ভাই, আমার কিডনি আমরা বল্টু ভাই, তুই কি সমস্যা ক? ভাই, বাড়িতে বউ কইছে আজকে যদি নতুন শাড়ি নিয়ে বাড়ি না যাই তাহলে বোর কাছে শোয়া বাইক দিয়ে ওই গরুর গোয়াল করে আমার সুবিধ দিবে না। তুমি আমার বাঁচাও, মশা এই হাতটা বড় বড়, খালি রক্ত না, হাতে মাংস উঠে চলে আসে, কিন্তু ভাই আমার পকেটে একটা টাকাও নাই, আপনি একটা ব্যবস্থা করে দেন ভাই। আহারে আমার কলিজার ভাইটার কত কষ্ট রে, এই যে এত টেনশন আছে নাকি? বড় ভাই আছে না, কত লাগবে ক ক ক, খালি কত দিতে সময়, দিতে সময় নেই ভাই। আপাতত আমার 5,000 টাকা হচ্ছে, আমি মিসাক সুদি আছে না, ওই শালার কাছে গেছিলাম, শালা কি কুত্তের মতন ব্যবহার করলো ভাই, ওইরকম মানুষ আমি পৃথিবীতে আর কোন জায়গা দিইনি। এই শালা তুই খাই সুদি ব্যবসা করে, তোর কত বাপ, আমার আধা ঘন্টা ভাই দাঁড় করা রাখছে, তোমার পাওয়ার পর টেবে, তারপরে তার কথা কর, টাকা তো এবার দিলই না, আরো মনে করো উল্টে আমার অপমান যাতা কয়া খেয়া দিছে। শালার ওই মিসা কালামের কাছ থেকে সুদের টাকা আনিছিলাম, সেই টাইনতে নিয়ে অনেক শোধ করা লাগবি, এই তার যদি কত নাটক ফটক কওয়া লাগতেছে, আমার কত মিথ্যে কথা কওয়া লাগতেছে। আস্তাগফিরুল্লাহ, ওই মিসাকাল মিসাকে ছাওয়াল, আস্তা একটা জানোয়ার, ও মানুষজনের শুধু অপমান করে, ভালো মুখ মানুষের দেয় না। আর তোর যে সেবা লাগবে তুই সেইটা কর, আমি তো সেবা দেবো, যা। ওরা দুই বাপ বেটা, হাবাইতে আর হার কেপটা, এইটা গ্রামের সবাই জানে, এই জন্য মানুষের কাছে যায় না, তা অবশ্য লাগলে কিন্তু আমার কাছে আসে।
ওদের কাস্টমার সার্ভিস বলতে কি কিছু আছে? আমি কি ওদের মতো? আমি হলাম গো ভিআইপি মহাজন। আরে নে 5,000 টা, এখানে পুরো 5,000 আছে না। ভাই ভাই আমার খুব উপকার হলো ভাই। ভাই আচ্ছা হয়েছে যা হয়েছে আলহামদুলিল্লাহ, সবাই আল্লাহ শুক্রিয়া আদায় কর। এরকম বাইরে দুই একটা থাকার দরকার আছে, বুঝিস নাকি? যাই হোক ভাই, টাকা তো 5,000 দিলেন, আপনার লাভ সুদ কিরম দলে গেলে একটু হওয়া দেন। আর কত কেবে এত টেনশন করে টাকা পয়সা লেনদেন করা যায় মানুষের সাথে, বুঝিস না? আমার একটু ব্যবহার ভালো, এটা তো ভালো করে জানিস তোরা। কারণ ও নিতে লোক লাখে নিতে 10,000, আমি নেবো লাখে 20,000। কিন্তু কিসের জন্য নেবো? আমার ব্যবহার ভালো, আমার কাছে কাস্টমার আসে ব্যবহার জানে, দুই একটা কথা জানি, টাকা দিক মানুষ তাহাই না। ঠিক আছে, আমি খুশি তো। হ্যাঁ ভাই, লাখে 20,000 মানে ডবল লে গেছে আজকে আমার। আরে পাগল, ওই মিশাকের ব্যবহার কুত্তার মতো, আর আমার ব্যবহারটা দেখছিস কত সুন্দর ফুলের মতো পবিত্র। তো কথা শুনে ভাই আমি একদম ইমোশনাল হয়ে গেছি রে দাদা। তোরা বুকে জয় দিছি, তোরা ভিআইপি সার্ভিস দিছি, এর সাথে কি চাস ক? এই জন্য কি কোনো চার্জ লাগে না দাদা ভাই? তুই ক, তুই হচ্ছিস লোক আমার ভালোবাসার ভাই, এটা হচ্ছে ভালোবাসার ট্যাক্স নিলাম। তুই আমার নিজের কলিজার ভাই দেখে তোর জন্য 20,000 নিলাম। আর যদি তুই ছাড়া যদি বাইরে যদি কেউ হইতো তাহলে আমি 25-এর নিচে কোনো সময় ছাড়তাম না। ভাই আপনি একদম ঠিক কথা কইছেন। ওই মিশা কালামের ওই কুত্তের মতন ব্যবহার হচ্ছে, আপনার ওই মিষ্টি কথায় ডাবল টাকা দেওয়ার শান্তি লাগে ভাই। ভাই আপনাদের সুন্দর ব্যবহার, আপনি যদি লাগে 30,000 টাকা নেন তা আমার কোনো সমস্যা নাই। আপনার ওই মিষ্টি কথায় আমার বুকটা একবার ভরে গেল ভাই। এখনকার যেসব টাকার লেনদেন আপনার সাথেই করবো, সমস্যা নাই, যদি একটু ফাইট পেলে। আচ্ছা ভাই আমি আসি, ভালো থাকেন। আরে যাবি বলে ওই যে আমার লাল খাতা আছে না, এটা সোনালি অক্ষরে একটা সই দিয়ে যা, একটু মিষ্টি মুখ পেটে যা। আয় কলিজার ভাই। আচ্ছা ভাই আসি, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে, যা যা। শালার গাধা, আমার এই মিষ্টি কথার কত পাওয়ার। এই শালার মিস একটা দুই বাপ বেটা এই জিনিসটা বোঝে না। আমার সুদ বেশি, ব্যবহার ভালো, আর ব্যবসা চলবি রকেটের গতিতে। মিস একটা দুই বাপ বেটা বোঝে না। শালার কি একটা গেরা কলে পড়লাম, গরু তো বাথাইরে বান্যা। গরুর যে পোহা হয়েছে এই পোহাতে কেউ কেউ ছাড়াবো, কত জায়গায় গেলাম, এই গরুর চিকিৎসা কেউ দিবে পারলো না। এখন কি যে করি রে, আমার তো চিন্তে ঘুম আসে না, পিছন দিয়ে খালি বাতাস বাড়াইছে। কি যে করি, কি একটা দুশ্চিন্তা। কি গো চাচা, সকাল সকালে মাথায় হাতে বসে আছো কে? গরুর কি আবার পেট খারাপ হলো নাকি? আরে না রে বাপু, পেট খারাপ বলে তো কথাই ছিল না। দুটিয়ে বড়ি খাওয়ালে ঠিক হওয়া যাইতো। গরুর গায়ে দা পোকা পড়ছে, মলম লাগাচ্ছি, নিম পাতা দিতেছি, তাও কাজ হইতেছে না। পোকাগুলি একদম ওই গরুর রক্ত তুষে খাইতেছে। আরে চাচা, এটা কোনো ব্যাপার হলো নাকি? এটা ডাক্তার বুদ্ধি বাদ দাও, আমি একটা গ্যারান্টি যুক্ত বুদ্ধি দিচ্ছি, 2 মিনিটে সব পোয়াটোয়া মরে ছাপ। কি তাড়াতাড়ি কও, আমার গরু বাঁচাই পারতেছি না, কেবল করে গরুটা বাঁচাই সেই চিকিৎসা তাড়াতাড়ি দাও। এই গরুর চিনতে রাতের ঘুম আমার হারাম হয়ে গেছে। আরে চাচা, এটা সাদা কাগজ আর একটা কলম নেও, নিয়ে গ্রামের সবচেয়ে বড় বড় 7 জন যে সুৎখর আছে, বড় সুৎখর 7 জনের নাম লেখো, লিখে ওই কাগজ গরুর গায়ে ছোঁয়া দাও, দেনে তোমার গরুর গায়ের পুকা পটপট পটপট করে ঝরিয়ে মরিয়ে সব পড়ে যাইতেছে। হ্যাঁ কি কও বাবু, এই 7 জন সুদ করে নাম লিখলেই পুহা ধরি পুরি মরি যাবি না? আরে চাচা, তুমি বোঝো না, এই গ্রামের যে বড় সুৎখর যারা আছে, এরা গ্রামের মানুষের রক্ত চুষে চুষে খাইতেছে। এদের রক্তে যে বিষ আছে, যে বিষ জমা হয়েছে, তাদের নাম শুনলি পোকা আমাদের হার্ট ফেল করে মরে যাবি। তুমি একবার ট্রাই করে দেখো, তাহলে তুমি ট্রাই করে দেখো। আমার আবার শরীরটা খারাপ, আমার একটু ডাক্তারের কাছে যাওয়া লাগবে। তাহলে তুমি খাও, আমি গেলাম। আচ্ছা, যে সুন্দরটা বুদ্ধি দিছে, তোমার আর লাগবেন না, ও কাম আমি নিজেই পারবো না। এখন তাড়াতাড়ি যাই, বাড়িতে যাই ওই নাতির খাতার কলমটা নিয়ে আসি, নিয়ে এসে 7 জনের নাম লিখে টিয়ে তাড়াতাড়ি গরু শুয়াই গিয়ে, নাহলে গরু বাঁচাতে পারবো না। খাতা কলম তো নিয়ে আসলাম, নাম লেখা লাগবি। কার নাম তো লিখি, ও সঠিক ব্যাপারে। না কাম হলো না তো। আচ্ছা আর একজন লেহি, মাঝি ব্যাপারী, মাঝি ব্যাপারী, দেখি এটি কাজ হয় না। এগোর উত্তর দিস না, তাহলে চিকিৎসা করাই লাগবে রে। না কবেন না, বুঝছি। এই আমাদের গ্রামে সবচেয়ে সুদখোর বজ্জাত, ওই 3 নম্বরে দেবো ওই বজ্জাত মিশা কালম, ওলোকে হারামি নাম্বার 1, ওর নামে যাবের পারে মিসাক আলম। দেই দে দৌড় দিস না বাবারে, তোর চিকিৎসার জন্য আমি সর্বদা প্রস্তুত। খারা ওরে
বাপরে এ তো দেখি সেই পাওয়ার মিসা কালামের নামে তো সেই পাওয়ার পুয়া গুলিয়া সরসর করে পড়ে সব মরি জড়ো হয়ে গেল পড়ি আল্লাহ রে মিসা কালাম তালি অরিজিনাল 1 নম্বর হারামি পরের বার যদি গরুর পু হয় এই মিসা কালামের নামটাই থাকবি এটা মার্ক করে রাখলাম। ওরে শালা, আব্বার নামে দেখতেছি জবর পাওয়ার, এ তো দেখতেছি অ্যাটম বোমের চাইতেও শক্তিশালী। আব্বা তো দেখতেছি মানুষ না রে, এ তো দেখতেছি বায়োলজিক্যাল ওয়েপেন। এই খবরটাই এখনই যে আব্বার তাড়াতাড়ি করে দেওয়া লাগবে। যাই তুমি এ জায়গা বসে আসো, তুমি জানো তুমি বাইরে লয় কিছু? কিসের ভাইরাল? মার্কেটে কি সুদের রেট বাইরে গেল নাকি? আরে আব্বা, সুদের রেট বাড়ে নাই, রেট বাড়েছে তোমার নামের পাওয়ারে। চাচার গরুর যে পুহা মুহা ছিল সব খসি পড়তেছে। চাচা কাগজে নাম লেহি গরুর গলায় ধরেছে, আর মনে করো যে যত পুহা টুহা আছে সব খুশি পড়ে যাচ্ছে। খালি তুমি যে সুদ খাও, তোমার নামের কি পাওয়ার তুমি বুঝতে পারতেছো? তোমার সুদের পাওয়ার সব চাইতে ডেঞ্জারাস আব্বা। বড় বড় পারমাণবিক অস্ত্রও তোমার এই সুদের পাওয়ারের কাছে ফেল। কথাটা কি বুঝতে পারছো? তুমি এখন একজন কিংবদন্তি। ওস কি আমার নামের এত পাওয়ার, আমার নামের ভয়তে গরুর পুহাল সুসাইড করে। আমি তো তাহলে রে গরুর MBBS ডাক্তার এখন। আমি এখন হলাম এই এলাকার 1 নম্বর ব্যান্ড। চল এখনই চল চাচার কাছে যাবো, চল। এই নামের ট্যাক্স আদায় করাই লাগবে। আল্লাহ বাদ হয়েছে, ওই গরুটার গাইতে পোহা গুলি টপ টপ করে ধরে পড়ছে, গরুটার সুস্থ হয়েছে, আল্লাহ বড় বাসনে বাঁচা গেছে। দেও চাচা ট্যাক্স দাও। কিসের ট্যাক্স রে মিসাক? চাচা কিসের ট্যাক্স তুমি জানো না? তুমি বিনা পারমিশনে আমার নাম বেচে আমার সার্টিফিকেট ব্যবহার করিয়া তুমি আমার নাম দিয়ে গরুর গাইতে পুহা খুলেছাও। তোমার কতবার শহর তুমি আমার নাম ব্যবহার করেছাও। দাও ওই পুহা খুলে মারিছাও, ওই ট্যাক্স দাও। তুমি আমার ট্রেডমার্ক চুরি করো, তোমার আমি কপিরাইট দেবো চাচা। কিসের কপিরাইট রে মিসাক? আমি খালি তোর নাম লেহে আমার গরুর গায়ের পোকা মারছিলাম। চুপ থাক, আমাইতে। আমি একমাত্র এই এলাকার ব্যান্ড সুদখোর। আমার নামের কোনো ওয়েট নাই। আমার নাম শুনলে ভয়ে গ্রামের এই এলাকার লোকজন থরথর থর করে কাঁপে। আর এখন দেখতেছি আমার নাম শুনিয়ে পোহা পর্যন্ত মরি ছাপা যায়। আমার বিনা পারমিশনে আমার নাম ব্যবহার করার কারণে তুই তাড়াতাড়ি চাচা এখনই আমার ফেলাও, ট্যাক্স দাও। আর তোমার যে গরুর চিকিৎসা বাবদ MBBS যে চিকিৎসা দিলাম, সেই গরুর বাবদ 5,000 টাকা দাও। এ মিসাক, বাবা রে তুই কি পাগল হয়েছিস? তোর নামের গন্ধে পুহা মারছে, তুই তো একটা বিষের আবার কিসের ফিরে মিসাক? তুই আবার 5,000 টাকা চাই? তোর 5,000 টাকা তো দূরের কথা, 1 পয়সার বাতাসও আমি তোর দেবো না। চাচা, আব্বার কিন্তু সম্মান দি কথা কয়ো। আব্বা যদি বাংলাদেশের বাইরে থাকতো ঠিকই এই সুদখোরের নামে যে পুহা মরে এই জন্য একটা নোবেল প্রাইজ পাইতো। আজ বাংলাদেশে আমার আব্বা জন্যই আমার আব্বার নামের কোনো দাম নাই। তাড়াতাড়ি করি আমার আব্বা যে একটা অরিজিনাল সুদখোর, ব্যান্ডালা সুদখোর, যার নামে এই পুহা মুহা মরি ছাপ আছে, তার জন্যই তাড়াতাড়ি করে টাকা বের করো। হামাদু তুই ঠিকই পেয়েছিস, আমি সাধারণ কেউ না, আমি হচ্ছে মাস্টার অফ বাগ বিটিং সুদখোর। টাকা যদি না দাও এখন কিন্তু গরুর নামও তোমার সুদের খাতায় পুঁজে দেবো। ভদ্রলোকের মতো আমার টাকা দাও, না হলে কিন্তু সুদের সাথে তোমার গরু খুঁজবে কিন্তু নিয়ে চলে যাবো না। হামাদু কাজ শুরু কর। শালার চাচার কত বড় সাহস, ট্যাক্স বলে দিবি নিয়েই তো ছাড়লাম। হ্যাঁ কতবার আসবো, দেখো ট্যাক্স দেবো না। যাই গিয়া চাচার কাছে তো ট্যাক্স নিছি, কালুর বাড়ি যাওয়া লাগবি, কালুর কাছে মেলা টাকা পাবো। কালু টাকা দিতেছে না, খালি কতিছে পরে পরে পরে। আমার কি সুজি ঠা লাগে লাগবি না? হ্যাঁ ওর কাছে নিয়ে আরো 10 জায়গা লাগাবো, ওইটা আরো প্রফিট আসবে। কালু আমার খালি ঘুরিয়ে দিছে, আজকে কালুর ধর্ম জেবে ঘুরি হোক। তাড়াতাড়ি চল, কালুর কাছে জেবে করে টাকা উঠিয়ে লাগবি। ও কালু, কালু বাড়ি আসে না? কিরা রে, আমি বাড়ি না, এইদিকে আয়। আর কালু বলে হ্যাঁ বাড়ি থেকে বাইরে কি করো? এ কালু চাঁদ এটা উঠে আলাদা উঠে গেল, তুই আমার টাকা দেওয়ার খোঁজ নাই। তাড়াতাড়ি তুই আমার সুদে টাকা দে, একবার নগদ হ্যান্ড ক্যাশ দিবি, কোনো বাকির খাতা নাই এখন আমার কাছে। আরে মিসাক ভাই, আপনি হচ্ছেন আমার কলিজার মিসাক ভাই। কেন বসেন, তারপর আমরা বসে বসে কথা কই। কারণ কথা হচ্ছে ভাই টাকাটা যে দেবো আপনার তো হিসাব নিকাশ ক্লিয়ারই করে দেবো, কিন্তু কথা হচ্ছে টেকনিক্যাল প্রবলেম হয়েছে, যাকে বলা হয় ইরো। কিসের সমস্যা রে ছাত্রা? তোর সার্ভার কি ডাউন নাকি? তাড়াতাড়ি টাকা বাই কর, আমি তোর কোনো কথাই শুনবো না। তুই এইসব কথা আমার মেলা কইছিস, মেলা বুঝ দিছিস। আমি আন ভাই মানতেছি নিয়ে তাড়াতাড়ি আমার নগদ হ্যান্ড ক্যাশ টাকা ফেলাও, তারপরে এখান থেকে আমি যাবো। আরে ভাই টাকাটা তো আরো অনেক আগে দিয়ে দিতাম, তোমার এত কষ্ট করে আশাই লাগতো না। ওই যে আমার কলিজার ভাই বল্টু আছে না, ও বলটা আমার সাথে বেশি চেষ্টা। ও টাকাটা দিলি আমি তো টাকাটা দিয়ে দেবো না। কিরে কালু, বল্টু টাকা দিলি তারপর তুই আমার সুদের লাভের ঠার দিবি, তার মানে কিরে তুই বল্টুর টাকা দিছিস কোনদিন? বেশ না কালু,
তুই টাহা বল্টুর দিছিস কোনদিন, আর সেই বল্টু তোর টাহা দিবি, তারপর তুই সেই টাহা আমার ঘরে দিবি। তুই এই বল্টুর টাহা দিস, আমার আব্বার কাছ থেকে সুদের টাহা নিস, সেই টাহা তুই বল্টুর কাছে আবার ব্যবসা লাগাইস না? তুই কি বাংলাদেশ ব্যাংক খুলে বলছিস? তাড়াতাড়ি এখনই রানিং আমার আব্বার লাভের টাহা দে, নাহলে কিন্তু তোর কালুর এক কারে টালুমালু করে দেবো। মিসাক ভাই, তোমার সারা আমার কলার ধরলো, দেখি ইয়ার কি ঠাট্টা করতেছে নাকি সত্যি সত্যি ধরছে? ও সত্যি সত্যি ধরছে, তাড়াতাড়ি টাকাটা ফেলা। তাই ঠিকই আছে মিসাক ভাই, ইয়ার কি আবার আমার একবারে পছন্দ না। এ মধু, ঘটনা মনে হয় আমার অন্য রং লাগতেছে রে। এই বেটার ভিতর মনে হয় কোনো পেঁয়াজ আছে। এই, যা বল্টু ডাইনি এখনই যা। শালা শেষরা তুই টাকা দিবি না, মহাভারত জানাইছি। শালার বিসির কত বড় সাহস, আর কর দুই টাইম আসে। এই কি হয়েছে কর? শালার বল্টু, তোর আমি লাভের পর টাকা দিছি, তুই আমার এই পর্যন্ত টাকা দিলি না। আজ তোর জন্য এই মহাজন আমার বাড়ি পাশে চলেছে, ওর শালা আমার কলার দিচ্ছে সত্যি সত্যি। আজ তোরে মারবো, আমি টাকা দিবি তাই কাকে? তুই আজ জানতে টাকা দিয়ে যাবি, তুই টাকা না দিস তোর চামড়া দিয়ে আমি জুইতে পাই দেবো। কালু ভাই, তুমি এই কথাটা কবে পাইলে? তোমার ব্যবহার নাকি কি সুন্দর ছিল, আর তুমি তাহলে এই মুসির মতন ব্যবহার করতে চাও। একবার দুই মুসি একখানে মুসির মতন ব্যবহার করবি না কি করবি? তুই টাকা দিস না কে? একবার আমি তো ফেলাবো, চুপচাপ মেরে রাখ। এ শালা, এই তুই মুসি গলি কার? মুসি আর কাকে তোরই কইছি, তোর দুই মুসিটা একখানে, আর হাতে তোর সালোর মুসি বানাচ্ছিস। আরে কালু ভাই, তোমার আমি দিয়ে দিছি। তুই টাকা দিছিস মানে তুই টাকা কার কাছে দিছিস? আমি একটাও পাইনি এ পর্যন্ত। আরে ভাই, তুমি তো সিরিয়াস মুডে চলে যাচ্ছ কে? আমি রাত্রি স্বপ্ন দেখছি, আমি স্বপ্নতে তোমার 5,000 টাকা দিয়ে দিছি, 1,000 টাকা নোট কর করে। কে তুমি কি সকালে ঘুমাই তুই তোর পকেট চেক কর নাই, পকেটটা আসলো না, খামার দোষ দিচ্ছ কে? টাকা তো আমি তোমার দিয়ে দিছি। আরে আল্লাহ রে, এ কোন ধরনের ব্যাপার রে? স্বপ্নে বলে কালু টাকা দিয়ে দিছে। এ বা খালি কি তাই, এই শালারা কি কাম করেছে দেখো। তোমার কাছ থেকে সুদের টাকা নেছে, সেই টাকা আবার সুদে লাগাইছে, সেই লাভের টাকা দিয়ে ওরা আবার ব্যবসা করে খাচ্ছে। চিন্তি করিস কোন ধরনের ব্যবসা? এই কর কালু নামে ডবল ফাইল কর। গেল দ্রুত টাকা দে, নাহলে কিন্তু তোর খবর আছে। এ বল্টু, তো ভালো করে গেলাম, টাকা দিয়ে দে। আরে ভাই, আমি টাকা তোমার একবার দিয়ে দিছি স্বপ্নে, আমি আর টাকা পয়সা দিয়ে পাবো না। আর মোট কথা, আমার ফাইনাল কথা, আমার মুরগির হচ্ছে ডেঙ্গু জ্বর হয়েছিল, এই জন্য টাকা পয়সা দিয়ে ফেললি। মুরগিরও আবার ডেঙ্গু জ্বর? মধু ভাই, মুরগির যে জ্বর, যে কাঁপুনি, মুরগি তো আমি আইসিইউতে ভর্তি করাইছি, মশাইর তলে রেহে নাপা, প্যারাসিটামল, স্যালাইন, গ্যাসের বড়ি, কত কিছু খাওয়ালাম। এগুলি খাওয়াতে আমার পরের টাকা শেষ। আর তুমি কও কালু ভাই, আমার মুরগি বড় না টাকা বড়? এই ফরিনি পুত কালু, তুই বল্টুরে ডবল সুদে টাকা দিছিস না? হ্যাঁ মহাজন, মানে বিজনেস বড় করে চাইছিলাম তো, এই জন্য ডবল টাকা দিছি। আপনার ব্যবহার ভালো না, আমার ব্যবহারটা ভালো, এই জন্য সবাই আসে। তোর কত বড় সাহস, তুই আমার কাছে লাখে 10,000 টাকা সুদি নিয়ে তুই আবার আর একজনের পর দিস লাখে 20,000 করে। শালা তুই আমার টাকা নিয়ে তুই সুদের মহাজন সাজেছিস। তুই তো দেখেছি আমার চেয়ে বড় হারামি রে, তুই আমার টাকায় ফ্যাক্টরি খুলে বইছিস। হে বাবু, কালু কথা তো আল্লাহর সওয়াল, তুই আর টান দিবি, ধীরে সুস্থে টান দিবি না। আমার ভুল হচ্ছে, যাই হোক আবার ভুল হয়ে গেছে। আবার শোনো, আমি কিন্তু আরো একটা কথা শুনেছি, এই কালু তো খালি সুদ দেয় না, সুদের পাশাপাশি মানুষের সাথে তেলমূলক ব্যবহার করে। মনে করো তেল দিয়ে মানুষের চা খাওয়ায়, বিস্কুট খাওয়ায়, মানুষের বাগে করে নিয়ে আসে, ঠিক আছে, মানে মানুষের ফ্যান বানা ফেলে। তখন তো মনে করো যে মানুষজন ওই ভালোবাসি, ওর কাছে সুদ নেয়, 2 টা বেশি নেয়, কারণ ব্যবহার যে ভালো। আর তোমার ব্যবহার তো চশম করে মতো, এই জন্য ব্যবহার ভালো করবে, ব্যবসা ভালো হবে। কথা বুঝছো? দেখো মিসাক মহাজন, তোমার কথা কিন্তু আমি অনেক সহ্য করছি। তোমরা মানুষের সাথে কুত্তার মতো ব্যবহার করো, যা করে মানুষ তোমার কাছে যায় না। অল্পটা দিলে হবে কি? আর আমি মানুষের কাছে বেশি টাকা নেই, কিন্তু মানুষের সাথে আপন করে নেই, কাছে জড়া নেই। আমি হলাম বর্তমান যুগে স্মার্ট সুদখোর। আমার নাম গুগলে সার্চ দিয়ে পাবা, কালু স্মার্ট সুদখোর। আর তোমরা তো ব্যাকডেটের মাল, খেত, তোমাকে দ্বারা কোনো কিছু হবি না। শালার কালু, তুই স্মার্ট আর আমার কোষ খেত। হ্যাঁ, আমি হচ্ছে এই এলাকার সুদের বাপ, তুই হলো আমার ব্যাংক ম্যানেজার, আর তুই আমার টাকা দিয়ে ফুটানি মারাস না, আর আমার উপরে চোখ গরম করিস। তো কতবার সাহসে কালু, হ্যাঁ? তুই আমার পর চোখ রাঙাস। দেখ মিসাক, গলা ছাইতে কথা ক। তোর সাথে কিন্তু আমার গ্রাহক বেশি, তোর সাথে এখন আমি কিন্তু বড় মহাজন, তোর সাথে আমার ক্লায়েন্ট অনেক বেশি। গলা ছাড় করে দিলাম। না ছাড়লে তুই কি করবি রে শালা? এ শালা, তোকে দুই বাপ বেটার একদম মাইরে নিতে ফেঁসে ফেলবো। কালু ভাই মারো, ওই মিসাক মারো, মারো, মারো। বসো 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 বসো। বসা কালু ভাই, বসা কালু ভাই। অর্ডার অর্ডার,
আজকে চাচার হাইকোর্ট চালু হলো, কেউ ফালতু বেতাল পারবি না। আজকের মামলার বিষয় হলো সুদিরা মারামারি করিয়া হাত পাও ফাটাই নিয়ে। জজ সাহেব আমার একটা আর্জি ছিল। এই কি কথা রে? বিচার শুরু হওয়ার আগে কোনো কথা নাই। চাচা আপনি জজ সাহেব সাজিয়েছেন, আপনি নিজেরই তো কোর্ট ফি দেওয়ার টাকা নাই, আর সওয়াল বলে আমার কাছে সিগারেট বাই খাইছেন, ওইটার টাকাও তো দিলেন না। এ আব্বা এ কি কয়? এ যে জজ সাহেবের পকেটেই টাকা নাই সে জজ সাহেব হয় কেবি করি, যার বেশি টাকা সে হলো বিচারক হবি। তা তুমি যাও চেয়ারে বসো তো। তুই ঠিকই কইছিস, আমি হলো এই গ্রামের প্রধান, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, মা তোমার তো আমারই অর্ধ টাকা। না রে মধু, যে বাড়ি বাড়ছি রে পাছা মাছা ব্যথা হয়ে গেছে। থাক আমি এনে একটু ভালো আছি। সিয়ারে গুয়া দাবাইতে বসে পারবো না, এমনি গুয়াই যে ফুলি ফুলি রয়েছে রে, পাছা মাছা সেই ব্যথা হয়ে গেছে। দেখছেন বিচারক চাচা আমার আব্বা কয় বাইরে কি করিছে, আপনার প্যান্টটা খুলি দেখা ইহা লাল বানা দিছে। আচ্ছা আচ্ছা কত দেই কিরম লাল হয়েছে, ভালো করে না দেখি তো বিচার আচার করিও পারবেন না ভালো করিয়া। এই শালা শালা পাছা খুললে কি দেখাই যায়? হ্যাঁ ওইটা কি দেখাই যায়? এই চাচা যাই হোক আমার পাছা মাছা লাল টাল রয় নাই। বাইরেলাম মাথা কয় আমার পাছা ব্যথা। এই চুপ থাক মি থাক, তাহার গরমে বেশি লাফাইস না কলাম। এই জজ আমি আর তোরা শোন, এই সুদ খাওয়া গেলাম ভালো না, এটা সমাজের যক্ষা ক্যান্সার কলেরা ম্যালেরিয়া সবই একসাথে। তোরা এই কয়জন ওই হারাম টাকা নিয়ে কুত্তির মতো রাস্তায় জ্ঞানদাম করছিস, এই গ্রামে যত মান সম্মান ছিল সব ডাস্টবিনে ফেলা দিছিস। এরা কিন্তু ঘোরতর অন্যায়, সবচেয়ে বড় অন্যায়। ও তুমি এইটার অন্যায় কইতেছো? কালু যে আমার কাছে সুদের টাকা নিয়ে আর এক জায়গা যে সুদের লাগা, এইটাই অন্যায় না? তোমার এটা সহিন আছে না? এ চই পড়বি কেউ করিয়ে, আমি তো নিজেই কালোর কাছে সুদ নিয়ে খাই দিই। তুই তো দেখছিস হারামি নাম্বার 2 মিথেকের কাছে টাকা নিয়ে তুই আবার বোল্টুর কাছে সুদে লাগাইছিস না? তুই তো পুরাই 2 নম্বরই বাট্টার রে। এই অপরাধে বিচারক হিসাবে আমি তোর কালুর 2000 টাকা জরিমানা করলাম। এই টাকা তুই এমনই আমার হাতে নগদ দিয়ে দিবি। দেখ, এই যে আমি চাচার আমার কোটের খরচের হিসাব, সেখানে তাড়াতাড়ি জরিমানা টাকা করে দে, ওই টাকা করে নিয়ে আবার আমি তোর ওই সুদের টাকা করে শোধ করবো। এই চাচা তুমি কথাটা কইলে কি? আমি বাট পার না, আমি সুদ করে আমার কাছে সুদের টাকা নিয়ে তুমি চলতেছো, আমারই কেউ বাট পার, আমার 2000 টাকা জরিমানা করো না? তুমি কি ফি সাহেব নাকি? তুমি আমার বিচার করে রাখছো। কি রে কালু, তুই এই জজ সাহেবের হাতে উল্টে পাল্টা করিস? তুই জজ সাহেবের হাতে তর্ক করিস? হ্যাঁ কিসের জশেব? তোমার তো জশেব আমি ঘুরি নাকি? হ্যাঁ থাপটা গান টান গরম করে দেবো, সোফা ভেঙে ফেলাবো। তুই কি মনে করছো? হ্যাঁ হাত ভাঙছে কি হয়েছে? এত কান্নাকাটি করে 5000 টাকা আমার কাছে সুদের পান নিলে পাও ধরছো, কইলে গরুর জন্যই বিদেশি ভুসি কিনবো। সে ভুসি কিনা কি এখন হয় নাই? হ্যাঁ সুদের টাকা তুমি কবে শোধ করবে? হুশ কি কালু, কথাটুক বলি কি? এই চাচাও তো আর কাস্টমার। ঘরে শুইতে মিশাক, এই চাচা হচ্ছে ভিতরে ভিতরে শয়তান, আর তোমরা তারে বানাইছো বড় বিচারক। এই চাচা আমার কাছে ডাবল সুদের টাকা নিয়ে গরুর ভুসি না কিনে আটে দয়া লুঙ্গি কিনে আর ইলিশ মাছ কিনে খাইছে। আর এই চাচা আমার সুদির টাকা না দিয়ে আমাকে এসে বিচার করবে। এই মিশাক ভাই তুমি কও। আর এই চাচা তোমার লাঠির বাড়ি আমি ছুটে দিছি, দাঁড়াও তুমি কি মনে করছো? ওরে বাপ রে, চাচার গরু দেই ইলিশ মাছও খায়। জজ সাহেব তো নিজেই চোর, বিচার করবি কি? আব্বা তুমি তো সুদখোর, তোমার নামে চাচা গরুর পোহামারি খায়, আবার সেই চাচা তোমার কাছ থেকে এত বড় সুদ করে কাছ থেকে সুদ না নি, এই কালো সুদ করে কাছ থেকে সুদ নি, ইলিশ মাছ কিনে খায়, আবার লুঙ্গিও বলে পরি খায়। এই চাচারই তো আগে ফাঁসি হওয়া উচিত, এই বিচারকেই তো আগে ফাঁসি হওয়া উচিত। হ্যাঁ তুই ঠিকই কইছিস, এই শালারই আগে ফাঁসি হওয়া উচিত। হেই, হে মিসাকে, ওর অত সহজ আমার ফাঁসি দিবে চায়। ওর যদি না খেদাস আমি বিচারই করবো না, আর ওর না খেদালে তোর বাড়ি কিন্তু ছুটি আলাবো না। খেদা তাড়াতাড়ি খেদা। আব্বা তুমি কিন্তু আমার খেদাও না, আমার খেদালি কিন্তু এ চাচা তোমার সঠিক বিচার করে দিবেন নি। আমার এটা থাকা লাগবে, তোমার শক্তি লাগবে। বিচার পাই বা না পাই ওটা হলো পরে চিন্তা, আগে আমার টাকাটা উঠে লাগবে। তুই যা বাজান যা, একটু পরেই আয়। ওই শালা এতে গেলি বিচার রাইট আমিই পাবো, ও গেলি আমি এখন শান্তিটা মেলে। অবশ্যই তুমি আমার বিপক্ষে চলে গেলে, এ লাগবে না তোমার বিচার, তোমার বিচার তুমি করো না, তুমি তেজ মারি খাও গা। আরে শোন, আমি তো নিজের জন্য সুদ নেই নাই, আমি যে গরুর জন্য সুদ, তাহলে আমি সুদ খালাম কেউ করিয়া? গরু সুদ খাইতে তাহলে বেচার আসার দাওয়ায় গরুর হবি, আর গুনামোনা দাও হচ্ছে গরুর হচ্ছে। আমার কি যা কবার তোরা গরুর কগা, যা করার গরুর করগা, আমার বেলা তো চেতে দিস কে? হ্যাঁ চাচা চুপ করো, ফকির নির্বুত, গরুর নামে লোন নিতেও আমার ব্যবসার দেশ মাটিতেও না, আজকে তোমার বিচার করবো আমি। আরে কালু, তুই আমার কাছ থেকে সুদ নিয়ে তুই চাচার দিছিস লোন, তাহলে চাচার যে ইলিশ মাছের অর্ধেক ভাগ তো আমিও পাবো। কি জানিস তোর এত বছর পাস করে তুই? হ্যাঁ
তুই এই চাচাকে আর দিছিস, হ্যাঁ? চাচা হলে আমার সবচেয়ে বড় কাস্টমার, আজকে তোর একদিন আমার একদিন। তোর কতবার সাহস তুই আমার ভয় খাই আজ বাপাই দিয়ে ভাত দিয়ে তোর রক্ত মক্ত সব বাইকে খেলাবো তোর সাহস দিয়ে খেলা মার 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 বসা বসা হচ্ছে না হচ্ছে না বসা বসা খালি বসা বসা বসাও বসাও বসা 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 বসাও তোরা কি মানুষ নাকি জাহান্নামের কুকুর? এই পবিত্র গ্রামটাকে একবারে জাহান্নামের টুকরা বানা ফেলাইছিস। আসলাম সুদখোরকে বিচার করবে, এখন দেখতেছি যে সুদখোরের বিচার করতে বিচারক সেই চাচারও বিচার করা লাগতেছে এখন। তার মানে বোঝা গেল সব মিলিয়ে গুড়ায় গন্ডগোল। গ্রামের প্রত্যেকেই সুদের সাথে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত আছে। কও কি মাস্টার তুমিও জড়িত আছো? চুপ কর বিয়াদব যিনি কনকার। না মানে মাস্টার ওরা আমার এই সুদের ঠা মারি দিছে তো এই জন্য একটু গ্যাঞ্জাম ফেসাদ হইছে। তোর টাকা মানে? তোর আবার কিসের টাকা? মানুষের রক্ত চুষা টাকা নিয়ে হারাম টাকা নিয়ে ফুটানি করিস, লজ্জা করে না? একজন সুদের টাকা নিয়ে সেই টাকা আবার আর এক জায়গায় সুদে লাগা ফিয়েছে, আর একজন নিজের নাম ব্যবহার করে গরুর পোকা মারে বলে গর্বে গর্বিত হয়ে বুক ফুলে বেড়ায়। আর যে শালা বিচারক বইছিল এ দেখতেছে আরো বড় সুদখোর। তোর লজ্জা করে না? তোর তার ইমান বলতে কিছুই বাকি নাই। তোরা কি জানিস এই সুদের ভয়াবহতা কত বড়? তোরা মনে করিস সুদ খাওয়া খুব স্মার্টনেস। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 275 নম্বর আয়াতে বলেছেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন এমন ভাবে উঠবে যেন শয়তান তাদের আসর করে পাগল করে দিয়েছে। তোরা দুনিয়াতে টাকার নেশায় পাগল, আখিরাতে তোরা সত্যি সত্যি এই পাগল হয়েই উঠবি। মাস্টার, আমরা তো সামান্য পরিমাণ সুদ খাই, এটা কি সুদের মধ্যে পড়ে? আমরা তো বেশি বেশি খাই না। সামান্য? তোরা এটাকে সামান্য বলতেছিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সুদের 73টা গুনাহ আছে। তোরা কি জানিস এই সুদের সবচাইতে ছোট গুনাহ কোনটা? সেটা হচ্ছে নিজের জন্মদাত্রী মায়ের সাথে জেনা বা ব্যভিচার করা। হ্যাঁ, যেই মাকে তোরা এত ভালোবাসিস, যেই মা তোদের পেটে ধরেছে সামান্য কয়টা হারাম টাকার জন্য, তোরা সেই মায়ের ইজ্জত নষ্ট করার মতো ভয়ঙ্কর গুনাহ করতেছিস প্রতিদিন। এই হারাম টাকা দিয়ে না হয় তোরা দুনিয়ায় ফুটানি মারাবি, কিন্তু মনে রাখিস এই ফুটানি করতে গিয়ে এই হারাম টাকা তোদের দুনিয়াও ধ্বংস করবে এবং তোদের জন্য আখিরাতের আগুনও রেডি আছে। মহান আল্লাহ তাআলা বলেছেন, যারা সুদ ছাড়ে না তাদের বিরুদ্ধে মহান আল্লাহ তাআলা এবং রাসূলের যুদ্ধ ঘোষণা করা আছে। আর তোদের এত বড় কলিজা হয়ে পড়ছে যে তোরা মহান আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করবি। মাস্টার, আমি তো এসব টাকা পয়সা বাটপারি করে নিয়েছিলাম, আর আপনি আজকে যে কথা শোনাইলেন আমি আর জীবনেও তো এইসব খারাপ কাজে লিপ্ত হবো না। আমি এই হারাম চা আর কারো কাছ থেকে নেবো না। কালো ভাই, তোর আসল 5,000 আমি যত কষ্ট হোক কালকে মুরগি বেঁচে হইলেও তোর আসল 5,000 দিয়ে দেবো না। আমি আজকে থেকে তবা করছি। আস্তাগফিরুল্লাহ। আমি আস্তে একটা মুনাফিক, আমার শাস্তি হওয়া দরকার। আমি মুনাফিকি করে আবার জজ সাহেব সাজিয়ে গেছিলাম। আল্লাহ তুমি আবার মাফ করে দাও, আমি কালকে ইলিশ মাছের টাকা হালাল ভাবে শোধ করে দেব। মাস্টার অহংকারে আমার চোখ বন্ধ করে দিছিল। আমি সুদের টাকা এত পার করেছি যে মানুষকে মানুষ বলবেনি। আমি নিজে যে মনে হয় আকাশ দিয়ে উড়েছি, সবার সাথে খারাপ ব্যবহার করছি। আল্লাহ কি আবার এসব মাফ করবে না? আমি তো বুঝতে পারিনি যে কত বড় ধ্বংসের পথে আমি চলেছি। গেছে, সব শেষ হয়ে গেছে। এলাকায় যাওয়া টাহার লাগা টাহার ব্যবসাটা করতাম, সেটাও শেষ হয়ে গেল। এই গ্রামে আজকে তো আর কোনো সুদের ব্যবসা চলবে না। যার কাছে আমি সুদের টাকা দিছিলাম, আসল টাকা ছাড়া এক টাকার বেশি নিয়ে পারবো না, কারণ সে কাম করেই খাওয়া লাগবে আগের মতো। আল্লাহ আমরা মাফ করে দিন। মায়ের সাথে গুনাহ করা এমন কোনো পাপ করতে চাই না। আল্লাহ আমরা মাফ করে দিন। হালাল উপার্জন করাই দিন, হালাল খাওয়ান, হালাল পড়ান, কোরআনের পথে জীবনযাপন করান। আমিন। তোদের এই আন্তরিকতা সহিত তওবা করা দেখে ভালো লাগলো। মহান আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করে এবং ক্ষমা করে দেন। মহান আল্লাহ তাআলা যেন তোদের এই তওবাকে কবুল করে নেয়। আর একটা জিনিস মনে রাখিস, সুদ কিন্তু সমাজের একটা ভাইরাস, রক্ত চুষে
মানুষকে শেষ করে দেয়। সুতরাং এই সুদ এই সমাজ থেকে, এই দেশ থেকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিতে হবে। সব শেষে মহান আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করুক। মাস্টার মারামারি তো করলে আমিও ছিলাম। আমার সারা বিচার হলো কেবো করি, এই বিচার আমি মানি না, আমার বিচারটাও করে দেওয়া লাগবে। কোষ কি তোরও আবার বিচার? আরে তোরা ওই বিচারে দাওয়াত দিস নাই? ও দাওয়াত দেবো কি মাস্টার? আমরা মনে করছিলাম ও নিহত, ওর তো কোনো খোঁজই ছিল না, হঠাৎ করে চলে আসে তাই। আচ্ছা তা বুঝলাম, কিন্তু এটা জিনিস আমি কিছুতেই বুঝতেছি না, শুরুতেই খেয়াল করতেছি, কইর পারতেছি না। তোরা মারামারি করছিস, তুই আতে ব্যান্ডেজ করছিস, সে আজ দিয়ে আত লাড়া লাড়ার কথা কইতেছিস। তোর দেখলাম মাথায় ব্যান্ডেজ, রক্ত জমাট বাইদে আছে, এই ব্যান্ডেজ নাই, তোর মাথাও দেখতেছি পরিষ্কার। আর ও চাচা, তুমি যে ব্যান্ডেজটা করছো, তোমার তলে আবার কোনো চিহ্ন মিহ্ন আছে তো আবার? আরে মাস্টার, আমি সত্যি কথাটাই কই, তুমি তো পলিটিক্সই বোঝো না। এই মারামারিটা তো হয়েছে, এই মারামারিতে রায়ের জিতার জন্যই, মানে এটা আমি অভিনয় করছিলাম, সেগুলো কিছুই না। ওই ডাক্তারে গেছিলাম, বস সার্টিফিকেট দিয়েছিল, আগে বান্ডিশ করে দিছে, নাও। হ্যাঁ, আমার মাথায় কিছু হয় নাই গো, আমি এই যে ডাক্তারের কাছে এমনি মাথায় ব্যান্ডেজ করে নিয়ে আইছিলাম। মাস্টার আমার তো কিছু হয় নাই, ও আমার ব্যান্ডেজ করে দিল। এই যে মিথা কালম, ও নিজের ব্যান্ডেজ খুলে আমার পরা দিছে। ওরে শালার বাটপাররা সব। মাস্টার আমার বিচার দেখালে বাত লইলো।